হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো সিদ্ধ আলু দিয়ে একদম নতুন ধরনের একটি নিরামিষ রেসিপি, নিরামিষ আলু মরিচ। পোলাও লুচি দিয়ে এই পদটি খেতে ভীষণ ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নিয়মিত রেসিপি পেতে আর নতুন ধরনের নিরামিষ রান্নার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে একটা ক্যাপসিকাম কেটে নেব। এই ক্যাপসিকামের অসমান অংশগুলোকে কেটে সরিয়ে দিতে হবে। মোটামুটি চৌকো আকারে পিস করে নিতে হবে। এতে আলু মরিচ রান্নাটা দেখতেও সুন্দর লাগবে। ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেল। প্রত্যেকটা পিস প্রায় সমান সাইজের রাখার চেষ্টা করেছি। এদিকে সিদ্ধ আলু নিয়েছি 3টে। বড় সাইজের আলু নিতে হবে। একটা আলুকে 4 ভাগে কেটে নেওয়া হয়েছে। এখানে পরিমাণ মতন তেল নিয়েছি। আপনারা প্রয়োজন অনুসারে তেলের পরিমাণ কমাতে পারেন। এবার এই সিদ্ধ আলুর পিসগুলোকে ভেজে নেব। মাঝারি আঁচে হালকা বাদামি রং করে ভাজতে হবে। এখানে বলে রাখি, আলু পুরোপুরি সিদ্ধ করবেন না। এমনভাবে সিদ্ধ করবেন যাতে আলুর বাইরেটা সিদ্ধ হবে কিন্তু ভিতরটা সামান্য কাঁচা থাকবে। তবে এই রান্নাটা করার সময় ওই সামান্য কাঁচা ভাবটাও চলে যাবে। এবার কেটে রাখা ক্যাপসিকাম ভেজে নেব। ক্যাপসিকাম এখানে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট ক্রাঞ্চি হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। ভালো করে ভেজে নিলাম, এবার তেল ঝরিয়ে তুলে নেব। এদিকে বেটে নিতে হবে কয়েক টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, 2 চামচ সাদা তিল, 4টে কাজু বাদাম। সামান্য জল দিয়ে বেটে একটা থকথকে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এই বাটা মিশ্রণ ভাজা আলুতে দিয়ে দিলাম। এরই সাথে 2 চামচ টক দই, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য, আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি আর কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। এবার এই সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মেশাতে হবে। এবার এদিকে অবশিষ্ট তেলে ফোড়নে ভেজে নিচ্ছি একটা ফাটানো এলাচ আর 2 টুকরো দারচিনি, সেই সাথে 1 চামচ আস্ত জিরে আর কয়েকটা গোলমরিচ দানা। কম আঁচে 2 মিনিট ভাজার পর এই ম্যারিনেট করা আলুর মিশ্রণটা দিয়ে দিলাম। যে বাটিতে তিল বাটার মিশ্রণ লেগেছিল সামান্য গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার 2 মিনিট মতন মিডিয়াম আঁচে ভাজতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর দেখবেন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে আবারও সবকিছু মিশিয়ে নিলাম। টোটাল আধা কাপের থেকে একটু বেশি পরিমাণে গরম জল দিয়ে দিলাম। এবার এই রান্নার শেষ পর্যায়ে ফাইনালি লবণটাও দিয়ে দিলাম। এবার কম আছে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করব। গ্রেভির কনসিস্টেন্সি এই রকমই রাখবো। এবার এই ভাজা ক্যাপসিকামের পিসগুলো দিয়ে দিলাম। সেই সাথে জায়ফলের একটা ছোট্ট টুকরো সামান্য গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম। 1 চামচ মতন শুকনো কাসুরি মেথি দিয়ে দিলাম। এবার সব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আলু মরিচ, একদম নতুন স্বাদের নতুন ধরনের একটি রেসিপি। যে কোনো অনুষ্ঠান বা ঘরোয়া পার্টিতে ছুটির দিনে হাতে সময় থাকলে বানাতে পারেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।